মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, পুতিন এবং আল শারার বৈঠক। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে, ট্রাম্পের হুমকির জবাবে তেহরানের কঠোর বার্তা। কে হচ্ছেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী, ট্রাম্পের হুঁশিয়ারিতে উত্তাল বাগদাদ। স্পেন খুলে দিল দরজা, বৈধ হচ্ছেন 5 লাখ অবৈধ অভিবাসী। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি নাদিয়া ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, মস্কোর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এক সময় যারা ছিলেন বিপরীত শিবিরে, আজ তারা একই টেবিলে। সিরিয়ার রাশিয়ার সামরিক উপস্থিতির ভবিষ্যৎ, বাশার আল আসাদের প্রত্যর্পণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা, সব মিলিয়ে বৈঠকটি ঘিরে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক আলোচনা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্যেই এই বৈঠক, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এই বৈঠকটি অনুষ্ঠিত হলো ঠিক 1 বছর পর, যখন আল শারার নেতৃত্বে বিদ্রোহী বাহিনী সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে। 2024 সালের 8 ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। তিনি ছিলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র। সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে রাশিয়া প্রকাশ্যেই আসাদ সরকারের পাশে দাঁড়ায় এবং ব্যাপক সামরিক সহায়তা দেয়। ফলে আল শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় রাশিয়ার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে মস্কোতে উদ্বেগ তৈরি হয়। বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে আল শারা সিরিয়ায় ঐক্য রক্ষায় সমর্থকদের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতায় রাশিয়া ঐতিহাসিক ভূমিকা রেখেছে। অন্যদিকে পুতিন সিরিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আল শারার প্রচেষ্টার প্রশংসা করেন এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারে তার অর্জনের জন্য অভিনন্দন জানান। ক্রেমলিন জানিয়েছেন, আলোচনার মূল বিষয় ছিল সিরিয়ায় রুশ সেনা উপস্থিতি। বর্তমানে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে খমেইমিম বিমানঘাঁটি ও তার্তুস নৌঘাঁটিতে রাশিয়ার সেনা মোতায়েন রয়েছে, যা বিদেশের মাটিতে রাশিয়ার হাতে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান। এরই মধ্যে উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি ঘাঁটি থেকে রুশ বাহিনী প্রত্যাহার করেছে মস্কো। আল শারা ইতোমধ্যে রাশিয়ার কাছে সাবেক প্রেসিডেন্ট আসাদকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। তার দাবি, আসাদের দমন নীতির শিকার সিরীয় জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। মধ্যপ্রাচ্যে পেট যুদ্ধের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মুখে এবার কঠোর বার্তা দিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যে কোনো আগ্রাসনে তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির পর দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক হামলার হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা কঠোর বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর দেশের ভূমি, আকাশ ও সাগরের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। তিনি লেখেন, আমাদের সাহসী সেনারা প্রস্তুত, তাদের আঙ্গুল টিকারে রয়েছে। আরাগাচি আরও জানান, গত বছরের জুনে ইসরায়েলের হামলার এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় আঘাত থেকে ইরান মূল্যবান শিক্ষা নিয়েছে। এই অভিজ্ঞতা দেশটিকে আরও দ্রুত ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা দিয়েছে। এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে, প্রয়োজনে শক্তি প্রয়োগে প্রস্তুত রয়েছে তারা। যদিও একই সঙ্গে আলোচনার আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর জবাবে ইরান জানায়, হুমকি দিয়ে কূটনৈতিক সমাধান সম্ভব নয়। তারা সত্যি আলোচনা চাইলে সামরিক চাপ বন্ধ করতে হবে। পশ্চিমা দেশগুলোর ক্রমবর্ধমান চাপ ও অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই হুমকি তেহরানের উপর চাপ আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে পরিস্থিতি বড় সংঘাতে গড়াতে পারে।
ইরাকের নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন এই প্রশ্নকে ঘিরে উত্তেজনা চরমে। শিয়া জোটের পক্ষ থেকে ইরানপন্থী নুরি আল মালিকিকে ফের মনোনয়ন দেওয়ার খবরে সরব যুক্তরাষ্ট্র। সরাসরি হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালিকি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে মার্কিন সহায়তা। এতে নতুন করে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে বাগদাদ। কে হবেন ইরাকের নতুন প্রধানমন্ত্রী? গত বছরের নভেম্বরে সংসদ নির্বাচনের পর থেকেই এই প্রশ্ন ঘিরে চলছে রাজনৈতিক দর কষাকষি। সম্প্রতি দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ শিয়া রাজনৈতিক জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ঘোষণা দিয়েছে ইরানপন্থী নুরি আলম মালিকিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়েছে। এই খবরে উদ্বিগ্ন ওয়াশিংটন। হুঁশিয়ারি এসেছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ক্ষমতায় এলে ইরাকের উপর আরোপ করা হতে পারে মার্কিন নিষেধাজ্ঞা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেন, নুরি আলম মালিকি আবার প্রধানমন্ত্রী হলে যুক্তরাষ্ট্র ইরাককে আর কোনো সহায়তা দেবে না। ট্রাম্প বলেন, মালিকির আগের শাসনামলে দেশটির দারিদ্র্য আর বিশৃঙ্খলা ডুবে গিয়েছিল। তার নীতিমালা ইরাককে আবার অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন নুরি আলম মালিকি নিজেই। তিনি বলেছেন, ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ দেশটির সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। উল্লেখ্য, 2006 থেকে 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন নুরি আলম মালিকি। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনিই ছিলেন দেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তবে তার শাসনামলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ ওঠে। সমালোচকদের দাবি, শিয়া আধিপত্যমূলক নীতির কারণে সুন্নি জনগোষ্ঠী বড় অংশ উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ে, যার সুযোগ নেয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সব মিলিয়ে মালিকির সম্ভাব্য প্রত্যাবর্তন ইরাককে নতুন করে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ অস্থিরতার মুখে ফেলতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্বজুড়ে যখন অভিবাসী বিরোধী নীতি আরও কঠোর হচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ স্পেন। অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার, যাতে উপকৃত হবেন অন্তত 5 লাখ মানুষ। মানবাধিকার, সামাজিক সংহতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সামনে রেখে এই পদক্ষেপ বলে জানিয়েছে মাদ্রিদ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ যখন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করছে, তখন উল্টো পথে হাঁটছে স্পেন। দেশটির সরকার ঘোষণা দিয়েছে, স্পেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে অন্তত 5 লাখ মানুষ আইনি মর্যাদা পাবে বলেও আশা করা হচ্ছে। এই সুবিধা পাবেন সেই সব বিদেশি নাগরিক যাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক তথ্য নেই এবং যারা গত বছরের 31 ডিসেম্বরের আগ পর্যন্ত 5 মাস স্পেনে অবস্থান করছেন এমন প্রমাণ দিতে পারবেন। স্পেনের সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রী এলমা সাইজ এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করছেন। তিনি জানান, প্রাথমিকভাবে 1 বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হবে, পরবর্তীতে মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। আগামী এপ্রিল থেকে আবেদন শুরু হবে, চলবে জুন পর্যন্ত। এলমাসাইজ আরও বলেন, এই উদ্যোগ মানবাধিকার, সামাজিক সহাবস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অভিবাসন মডেলের অংশ। সাম্প্রতিক বছরগুলোতে লাতিন আমেরিকা থেকে বিপুল সংখ্যক মানুষ স্পেনে প্রবেশ করেছেন। চিন্তক প্রতিষ্ঠান ফাঙ্কাসের তথ্যমতে 2017 সালে স্পেনে নথিপত্রহীন অভিবাসীর সংখ্যা ছিল প্রায় 1,07,000। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8,38,000-এ। বর্তমানে স্পেনে থাকা অবৈধ অভিবাসীদের বড় অংশ এসেছে কলম্বিয়া, পেরু ও হন্ডুরাস থেকে। বিশ্লেষকদের মতে, অভিবাসীদের বৈধতা দেওয়ার এই সিদ্ধান্ত স্পেনের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে, কারণ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের তুলনায় স্পেনের প্রবৃদ্ধি ইতিমধ্যেই ভালো অবস্থানে রয়েছে। 2025 সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 3% হতে পারে বলেও আশা করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘ সময় পর বেকারত্ব নেমেছে 10%-এর নিচে। সব মিলিয়ে মানবিক ও অর্থনৈতিক 2 দিক বিবেচনা নিয়ে স্পেন নিয়েছে এই ব্যতিক্রমী পদক্ষেপ। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।